এই লোকটি হঠাৎ লক্ষ্য করল যে তার দাড়ি বারবার বদলে যাচ্ছে। সে ভয়ে নিচু হয়ে গেল যাতে তার দলের বাকি সদস্যরা এটি দেখতে না পায়। যখন তারা তাকে প্রশ্ন করল, সে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছিল। তখনই তার চুল হঠাৎ বড় হয়ে অ্যাফ্রো স্টাইলে বদলে গেল। ক্রমাগত চুলের স্টাইল বদলাতে দেখে ববি পুরোপুরি ঘাবড়ে গেল। আসলে ঠিক সেই মুহূর্তেই তার ছেলে মোবাইলে একটি গেম খেলছিল যেখানে সে হেয়ার স্টাইল পরিবর্তন করছিল। ভাগ্যক্রমে তার মেয়ে দৌড়ে এসে তাকে থামিয়ে দিল, আর এভাবেই ববি এক চরম অপমানের হাত থেকে বেঁচে গেল। আসলে তার মেয়ের গেমটি ববিকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারত, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় রহস্য, যার বদৌলতে বেঞ্চে বসে থাকা একজন সাধারণ খেলোয়াড় থেকে সে আজ দলের সুপারস্টার। আগে বয়সের ভারে ববি ক্লান্ত হয়ে পড়ছিল, তার শক্তি কমে আসছিল এবং সে ধীরে ধীরে দল থেকে ছিটকে যাচ্ছিল। কিন্তু একদিন সে নিজের ভেতর এক অদ্ভুত শক্তি অনুভব করল। প্র্যাকটিসে সে অবিশ্বাস্য খেলা দেখাতে শুরু করলো। যত কঠিন পাসই আসুক না কেন, সে অনায়াসেই তা ধরে ফেলত। ববি ভেবেছিল তার প্রতিভায় বোধহয় শান পড়েছে, কিন্তু তার মেয়ে বুঝতে পেরেছিল যে ববি ঠিক তার গেমের চরিত্রের মতো মুভ করছে। তারা দুজনে ঠিক করলো এই গোপন কথাটি কাউকে বলবে না। সেই দিনের পর থেকে মেয়ে প্রতিটি ম্যাচে তাকে কন্ট্রোল করতে শুরু করলো। দল আর কখনো হারেনি। ববি হয়ে উঠল দলের মধ্যমণি। তাদের জনপ্রিয়তা আকাশ ছুল এবং ববি পুরোপুরি তার মেয়ের নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল হয়ে পড়ল। কিন্তু মেয়ের ওপর চাপ বাড়তে থাকলো। এক গুরুত্বপূর্ণ ম্যাচে তার থেকে এক মস্ত ভুল হয়ে গেল। সেই ভুলের কারণে ববি বলটি সরাসরি কোচের মাথায় মেরে বসলো। ববি প্রচন্ড রেগে গেল। বাড়ি ফিরে বাবা মেয়ের মধ্যে তুমুল ঝগড়া হলো। ববি সেই গেমটি কেড়ে নেওয়ার চেষ্টা করলো যা তাকে নিয়ন্ত্রণ করত। দুজনে লড়াই করতে করতে উঠোন পর্যন্ত চলে গেল। ঠিক সেই সময় আকাশ থেকে বিদ্যুৎ পড়ল আর সেই গেমটি ভেঙে চুরমার হয়ে গেল। এখন নিয়ন্ত্রণ ছাড়া ববি বারবার ভুল করতে শুরু করলো। কোচ তাকে তৎক্ষণাৎ মাঠ থেকে তুলে বেঞ্চে বসিয়ে দিলেন। ববিকে ছাড়া পুরো দল তাসের ঘরের মতো ভেঙে পড়ল এবং তারা একের পর এক ম্যাচ হারতে থাকলো। ঠিক সেই সময় তার মেয়ে বিরোধী দলের কৌশলটি ধরে ফেলল। সে ব্যারিয়ার টোপকে মাঠের ভেতরে পৌঁছলো এবং দলকে জেতার উপায় বুঝিয়ে দিল। তার বুদ্ধিতে ববি আবারও মাঠে নামলো। এবার সে কোনো গেমের উপর নির্ভরশীল ছিল না। সে তার জীবনের সমস্ত শক্তি নিংড়ে দিল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, শরীর আর চলছিল না, তবুও সে দৌড়াতে থাকলো।